300 বছর কাঁদলেন, কাদার পরে কোনো ফরিয়াদ অ্যাকসেপ্ট হয় না, অ্যাকসেপ্ট হলো সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে যখন কাঁদলেন, তওবা করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তওবাকে কবুল করে নিলেন। মুহতারাম হাজিরিনে কিরাম, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা হুজুরের উম্মত হয়ে পৃথিবীতে আসবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিধান করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জানাইয়া দিলেন, বিধান সৃষ্টি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, তারা যদি কেউ নিজের কৃত অপরাধের উপর, নিজের নফসের উপর জুলুম করার পরে ও আমার হাবিব যদি আপনার দ্বারস্থ হইয়া যায়, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে যদি সে তওবা করে, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই উম্মতের জন্য যে আপনার দ্বার নিল, যে আপনার ওসিলা নিল, যে আপনার সুপারিশের কাঙ্গাল হলো, তার জন্য যদি আপনি একটু সুপারিশ করে নেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমাকে পাবেন ওই তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিনে কিরাম, কথা এখানে শেষ, লম্বা করার সময় নয়, আপনাদের বিরক্ত লাগবে, যেহেতু সময় একবার চেঞ্জ করা হয়েছে, আর চেঞ্জ করাটা সমীচীন হবে না। সভাপতি সাহেব আছেন, উনি ওনার বক্তব্য পেশ করবেন। শেষ কথা এটুকুই আমি বলবো যে ওসিলার মধ্যে সবচাইতে উত্তম ওসিলা, বেস্ট ওসিলা আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা যদি আমাদের নবীর ওসিলা নিয়ে সর্বাবস্থায় যে নবীর ওসিলা নেওয়ার জন্য মদিনা মুনওয়ারায় যাইতে হবে, এটা কিন্তু ঠিক নয়। মুমিনের অন্তরের মধ্যে, হুজুরের ফলোয়ারের অন্তরের মধ্যে, দিলের মধ্যে যদি নবীর ইশক এবং মহব্বত থাকে, আপনি পৃথিবীর যে প্রান্তের মধ্যেই থাকেন না কেন, হুজুরের দল নিয়ে, হুজুরের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে যদি দোয়া করেন, ওই দোয়ার সাথে সাথে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। গালিবান মুসলিম শরীফের এক হাদিস, এক অন্ধ সাহাবী হুজুরের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটোটা চক্ষু অন্ধ, আমি চাই আমার চক্ষুটা ফিরে পাবো। হুজুর বললেন, তুমি সবর ইখতিয়ার করো, তোমার জন্য এটা মঙ্গল হবে। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে চক্ষু দিয়ে রহমাতুল লিল আলামিন, যাকে রহমত বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওই নবীর চেহারা মুবারক যদি আমি দেখতে পাই না, তাহলে পরকালের মঙ্গল আমার কাম্য নয়। আমি চাই নগদ, আমি দেখতে চাই রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার চক্ষু যাতে ভালো হইয়া যায়, আপনি ওই দোয়াটুকু করুন। হুজুর একটা তরতিব শিখাইয়া দিলেন, একটা দোয়া শিখাইয়া দিলেন, আর ওই দোয়ার মধ্যে একটা শব্দ হুজুরের নাম মুবারক ঢুকাইয়া দিয়া বললেন, যাও ওই উযু করে আসো, আর ওই 2 রাকাত নফল নামাজ আদায় করো, আর এরপরে ওই দোয়াটা পড়ো, আর ওই দোয়ার মধ্যে তুমি তোমার নবীর উসিলা নিয়ে দোয়া করিও। ওই হাদিসের রওয়ায়াতকারী বলেন, আমরা এখানে বসেই থাকলাম, দেখলাম ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আসতেছেন, যাবার সময় উনি ছিলেন অন্ধ, ফিরে আসার সময় আমরা সচক্ষে দেখলাম যে ওনার দুটোটা চক্ষু ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব বেস্ট ওসিলা হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাবস্থায় আমরা যেন হুজুরের উসিলা নিয়ে আমরা যাই কিছু করি না কেন, আমাদের পক্ষে তো বেশি কিছু করা সম্ভব নয়, যেহেতু আমাদের জ্ঞান একেবারে সীমিত। অতএব সামান্য ইবাদত বন্দেগীর সাথে যদি হুজুরের মহব্বতটুকু মিশাইয়া দিতে পারি, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগীর কোয়ালিটিটা বেড়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখতে চান কার আমলের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি দেখতে চান না, কোয়ালিটি দেখতে চান। অতএব কার আমলের কোয়ালিটি, আমলের মধ্যে কোয়ালিটি বাড়ে একমাত্র মহব্বতের রাসূলে হুজুরের ওসিলায়। আসুন আমরা সবাই যে কোনো সময় কোনো ফতোয়ার আশ্রয় না নিয়ে হুজুরের ওসিলার মাধ্যমে আমাদের জিন্দেগীর ইবাদত বন্দেগীগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে পৌঁছাই দেই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের মোহতারাম জনাব মাওলানা মনির ইসলাম সাহেবের কাছ থেকে আলোচনা শুনলাম, ওসিলা সম্বন্ধে আলোচনা করেছেন। তার অনেক দলিল আছে। সর্বপ্রথম আমরা যে ঈমান, যে কলেমা পড়ে ঈমান গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ি তাহলে কি ঈমানদার হব? নিশ্চয়ই ঈমানদার হব না। তাহলে আমাদের ঈমান পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা না নিলে আমাদের ঈমানই হয় না। তো মুহতারাম হাজিরিন, এখন আজ আমাদের মুহতারাম সভাপতি উনি মূল্যবান বক্তব্য পেশ করবেন, তারপরে আজান হবে, আর আজানের পরে নমাজ হবে, নমাজের পরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে, তবরুক বিতরণ হবে ইনশাআল্লাহ। السلام عليكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وبلغ رسوله النبي الحبيب الأمين. ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل وسلم وبارك عليه. আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সম্মানিত কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সময় আমাদের এখন শেষ হয়ে যাওয়ার সময় শেষ হতে চলছে, একবার সময় এক্সটেনশন করা হয়েছে। আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য ত্যাগ, এই যে সময় আধা ঘন্টা বেশি, এটা একটা ত্যাগ। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনারা এই ত্যাগ স্বীকার করলেন, আল্লাহর দরবারে আমি দোয়া করি যেন আপনাদের এই স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করে এবং এর ওসিলায় যেন আমাদের আজকের এই মাহফিল আল্লাহর দরবারে মকবুল হয় এবং এই মাহফিল যেন আমাদের জন্য ময়দানে মাহশরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবায় হামদের নিতে স্থান পাওয়ার জন্য ওসিলা বনে যায় বলে আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সারগর্ভ বক্তৃতা আমরা শুনে এসেছি।
যেগুলো আমাদের ইমানের খুরাক হিসাবে বিবেচিত হয়েছে। এখন আর আমার বলার কিছু নেই, যেহেতু সময়ও স্বল্প, তাই আমি সংক্ষিপ্ত এই সকলের কথার উপরে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমি শেষ করতে চাইছি। আমরা এখানে এসেছি, আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি, মিলাদুন্নবীর মাহফিলের অনুষ্ঠান যারা ভালোবাসি, আমাদের উদ্দেশ্য দুনিয়ার কোনো প্রাপ্তি নয়। অনেকে বলে থাকেন এটা আলিম উলামারা তাদের পকেট গরম করার একটা ব্যবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এটা এর জন্য নয়, এর জন্য হওয়া উচিত নয়। কারণ দুনিয়া কুল মাতাউ দুনিয়া কালিল। আল্লাহ